আমি একবার নিশ্চয়ই গেছি ভাই। 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। রাত তখন 1টা বাজে। যশোরের শার্শা উপজেলার রায়পুর সোনামুখ বিলে ঘুমিয়েছিল পুরো এলাকা। ঠিক তখনই নিঃশব্দে শুরু হলো এমন একটা বিপর্যয় যেটা কয়েক ঘন্টার মধ্যেই গিলে খেলো 2 মানুষের 2 বছরের স্বপ্ন, পরিশ্রম আর প্রায় 15.5 কোটি টাকা। শেষ তারেক জিয়ার সবার আগের বাংলাদেশে। আজকের এই ঘটনাটা সদ্য ঘটে যাওয়া একটা ঘটনা, যেখানে 2 মানুষ রাতারাতি সব হারিয়ে বসে আছেন। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে, পুকুরের সমস্ত মাছ জেগে যায়, মাছ সব মারা যায়। এখানে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকার মাছ ছিল, আনুমানিক 15 থেকে 16 কোটি টাকার মাছ অলরেডি মারা গেছে এবং ভেসে উঠেছে। যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুরে সোনামুখ বিলে 2 বন্ধু মিলে গড়ে তুলেছিলেন একটা মাছের খামার। নাম দিয়েছিলেন AF মৎস্য খামার। আলফাজুল হক আর ফারুক হোসেন, এই 2 জনের হাত ধরেই শুরু হয়েছিল যাত্রাটা। 200 বিঘা জমিতে ঘের করে তারা চাষ করেছিলেন প্রায় 60 লাখ পিস পাবদা মাছ। হিসেব করলে দাঁড়ায় প্রায় 10,000 মন মাছ, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। এই মাছের একটা বড় অংশ যাচ্ছিল দেশের বাজারে, আবার কিছু অংশ রপ্তানি হচ্ছিল ভারতেও। মানে শুধু 2 মানুষের রুটি না, দেশের অর্থনীতিতেও একটা ভূমিকা রাখছিল এই খামার। কিন্তু গত 21শে আগস্ট রাত 1টার দিকে শুরু হলো দুঃস্বপ্ন। এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই, ঘিরে অক্সিজেন সরবরাহের যে মেশিন সব সময় চলে সেটা বন্ধ হয়ে গেল। সাথে যোগ হলো বৈরী আবহাওয়া। পানির নিচে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলো দ্রুত, নিঃশব্দে। রাতভর ঘুমিয়ে থাকা 2 উদ্যোক্তা কিছুই টের পাননি। শনিবার সকাল হতে না হতেই যা দেখলেন তা কল্পনার বাইরে। পানির ওপর ভেসে আছে হাজার হাজার মরা মাছ। যে পাবদা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে উঠেছিল সবে, সেগুলো এখন শুধুই মৃত শরীর, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। আলফাজুল হক পরে কাপা গলায় বলেছিলেন, মাছের খাদ্য বাবদ বাজারে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা বাকিতে নিয়েছি। সব মিলিয়ে আমাদের প্রায় 15.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন এই ঋণ কিভাবে পরিশোধ করব, কিভাবে আবার ঘুরে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছি না বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, বিদ্যুৎ আমাদের সব শেষ করে দিল। অন্যদিকে ফারুক হোসেনের কণ্ঠে ছিল আরও গভীর হতাশা। তিনি বলেন, আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না। এই খামারের ওপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 100 পরিবার নির্ভরশীল ছিল। একবার ভাবুন, বিদ্যুৎ বিভ্রাটে শুধু 2 মানুষ না, তাদের সাথে জড়িত প্রায় 100টা পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেল। যারা এই খামারে কাজ করতেন, যাদের সংসার চলতো এই মাছের আয়ে, তাদের সবার সামনে এখন অন্ধকার। অথচ তারেক জিয়া বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। এটাই কি সেই প্ল্যান? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, মাছের এই মরক শুরু হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর কিংবা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা একবারের জন্য ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেননি। যে মানুষগুলো রাতারাতি সব হারিয়ে বসে আছেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এখনো। শুধু AF মৎস্য খামার না, শার্শা উপজেলার অন্যান্য মৎস্য চাষিরাও এখন আতঙ্কে আছেন। কারণ গত কয়েকদিন ধরে দিনে রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করছে। যাদের ঘেরে আধুনিক পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আছে, তাদের যে কোনো সময় একই বিপর্যয় নেমে আসতে পারে। সারা দেশের মৎস্য চাষিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় মাছ চাষিরা দাবি করে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীলতা আনতে হবে, আর জরুরি পরিস্থিতির জন্য বিকল্প বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য দ্রুত ক্ষতিপূরণ, সহজ শর্তে ঋণ আর পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটা শুধু একটা মাছের খামারের গল্প না, এটা আমাদের দেশের হাজারো উদ্যোক্তার প্রতিচ্ছবি, যারা দিনরাত পরিশ্রম করে কিছু গড়ে তুলতে চান, অথচ একটা মৌলিক অবকাঠামোর অভাবে সব হারিয়ে বসেন এক রাতেই। আলফাজুল হক আর ফারুক হোসেনের মতো মানুষদের পাশে কি আসলে কেউ দাঁড়াবে, নাকি এভাবেই হারিয়ে যাবেন তারা? আপনার এলাকায়ও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, কমেন্ট বক্সে জানান আমাদের। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই মানুষগুলোর কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।